মদিনার আকাশে দীর্ঘদিন বৃষ্টি হয় না, এক টুকরা মেঘের চিহ্ন আকাশে ছিল না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আল্লাহ খোদার কসম কইরা তোমাদেরকে জানায়া যাই, আমার নূরের নবী দুইটা হাত মুবারক উপরের দিকে বাড়াইতে দেরি রে, হাত্তা তারা সাহাবু আমসালাল জিবালি, মদিনার আকাশে পাহাড়ের মতো মেঘ আইসা হাজির হয়ে গেল। অনেক দিন বৃষ্টি হয় না, এই জন্য আমি অসুস্থ। আমার পায়ে অনেকে দেখছেন কিছু বাধা আছে অসুস্থতার কারণে। পরে আমি গত জুলাই মাসের 2 তারিখে রওজা মুবারকের সামনে দেশে আসার 2 দিন আগে আমি নবীর কাছে আবদার কইরা গজল লিখলাম, মরণে চেহারা মোবারক দেখায় নবী, মরণে চেহারা মোবারক দেখায়, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা। মায়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, মায়েশা ডেকে কয়, মোর নবীর যদি দিদার হয়, কলিজা কাটলেও টের পাবি না। আমি আমার নূরের নবীর দরবারে জুলাই মাসের 2 তারিখে যখন আমি অসুস্থ হয়ে গেলাম, আমি বুঝতে পেরেছি ডাইনে বামে সামনে পিছনে আত্মীয় স্বজন থাকবে, মরণের যন্ত্রণা যাবে না। কিন্তু নূরের নবীকে যদি একবার দেখতে পারি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইউসুফের প্রশংসা করো অসুবিধা নেই, তবে নূরের নবীর চেয়ে বেশি করবা না। ইউসুফের দেখা মানুষ আঙ্গুল কাটছে, হাত কাটছে, টের পায় নাই। আমার নূরের নবীর যদি কেউ দেখতে পারো, মা আম্মা জান আয়েশা বলে, আমার রহমাতুল আলামিনকে যদি জীবনে কেউ একবার দেখতে পারো, তোমার কলিজাও যদি কাটে তুমি টের পাবা না। আমি জীবনে কত দৌড়াইলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এত বড় স্পিরিটের দৌড় আমি কোনোদিন দেই নাই, কোনোদিন আমি এত রান করি নাই এত স্পিরিটে। নবী কয় কেন? ওই আমার ভয় লাগছিল, কারণ রোজা তো ভাঙ্গা লাইছি, দিনের বেলা বোর কাছে গেছি, রোজা ভাঙ্গা গেছে, দৌড় মারছি স্পিরিটে, আজরাইল যেন আমারে লাগুর না পায়। সুবহানাল্লাহ, পায় না। যেহেতু আল্লাহ বলছেন গুনাহ করলে নবীর দরবারে যাবি, আস্তাগফার লাহুমুর রাসূল, নবী যদি তোদের জন্য ইস্তিগফার করে, সুবহানাল্লাহ, আস্তাগফার লাহুমুর রাসূল, আমার হাবিব যদি তোদের জন্য ক্ষমা চায়, আমার বন্ধু যদি তোদের জন্য ক্ষমা চায়, আমাকে বলে ক্ষমা করতে পারেন, এই বান্দারে ক্ষমা করা যায়। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমাকে তাওবা কবুলকারী হিসাবে পাবে নবী গো। যখনই রোজা ভাঙ্গা গেছে, আপনার কথা মনে হইছে, আপনার কাছে আল্লাহ যাইতে কইছে, এক দৌড় মারছি, এক দৌড়ে আপনার কদম মুবারক আইসা হাজির হয়ে গেছি। বারবার আপনি জিগান, রোজা ভাঙছো, রোজা ভাঙ্গা লাইছো, 60টা রাখবি। ইয়া রাসূল, রাখার ক্ষমতা নাই, কিন্তু আমি আইসা হাজির হয়ে গেছি, আজরাইল আমারে দরকারে নাই, আমি আয়া পড়ছি। 60টা রাখতে পারবি না? এই বডি কি 60টার হাল বডি? ইয়া রাসূলুল্লাহ, তা ভাঙছো কাকা ভাঙ্গা লাইছো। কথা একটা কাজ করে, এই বাউশিয়া না, বাউশিয়ার দাউদকান্দি ব্রিজের গোড়ায় ডান পাশে বাম পাশে যত গরিব আছে 60 জনের পেট বইরা খাওয়াবি, এইটা আরো ক্ষমতা দেয়। 60টা তো কোনোভাবে সম্ভবই না, আর 60 জন খাওয়াবি, আমি খাইতারি না ইয়া রাসূলুল্লাহ। তা ভাঙছো কাকা ভাঙ্গা লাইছো, আস্তে কখন আস্তে কমকা, আল্লাহ নবীর দরবার আইতে কইছে, গুনাহ করার পর আইলাইছি তো, আর ডর কি এর আমার? মারহাবা কয় না। আল্লাহ যেহেতু কোরআনে নির্দেশ করেছেন, আচ্ছা কোরআনে কি কোনো দুর্বল আয়াত আছে নি? কমিটি আমারে কয়েকবারই কইছে, হুজুর যেদিকে যান হেদিকে যাইয়েন। রসুল বুঝাইতে হইলে কোরআনে যাওয়া লাগে, কোরআনের বহুত আয়াত পড়া লাগে, অনেক হাদিস পড়া লাগে। পাগলা রাখা হুজুর, ঘটনা চলবো। তিনি সুবহানাল্লাহ। এখন হলো মিডিয়ার জামানা, আব্বা বুঝতে হবে। যারা ফেসবুক চালান তারা বলতে পারবে, দলিল দিয়া কথা বললেই মানে না,
কি নাসির সাহেব কথা কন না, দলিল দিয়া কথা বললেই মানে না, কয় জয়ীফ গো, কি গো জয়ীফ গো, দুর্বল গো, হাসান গো, মানে হাদিস হাসান পর্যায়ে। কিন্তু কোরআনে তো আর হাসান আর জয়ীফ নাই, কথা কয় না। কোরআনে কোন হাসান কোন নাকি আছে? দুর্বল কোন আয়াত আসেনি কোরআনে? কোন সান দুর্বাব যদি এই চিন্তা করেন এই আয়াতরা আল্লাহ কেন নাজিল করলো, ইমানে গন্ডগোল, কোন সন্দেহ। ইমানে গন্ডগোল হলে কি হবে? আমি গজল লিখছি, একটা কিতাব আনতে মনে নাই। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, কথা কয় না। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার করো দান। আমিন কর। দিদার পাইলে কি হবে? তাও নবীজি বলেছেন মিশকাত শরীফের মূল কপি। বাবা ঘটনা কইতে কইছেন, ঘটনার মধ্যে কোরআন হন্তইব, কথা কন না কা। হাদিসও শুনতে হইব, মজার তাবারক পাকাইছে। আমরা বলে গরু দুইটা, হাসে বলে কি আমি সত্য কইছি না? গরু দুইটা না? আমি কইলাম যে দুই গরুর তাবারক। আমি যখন মোনাজাত দিব, আমার কি আর গাড়িতে এই একটা উড়াউড়ি লেগে যাবো, আমার তাবারক দিতে পারবো না, এই জন্য একটু খাইয়া যাবে। পরে ভাত খাওয়ার পরে যুবকেরা হুজুর একটু লয়ে, আমি লয়ে বেড়া একটু মুখে দিয়ে আসছি। অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ আমরা তাবারক পাকাই। এই আমরা মিলাদুন নবীর পক্ষের মানুষগুলো আমরা তাবারক ছাড়া মাহফিল করতে আমাকে ভালো লাগে না, কথা কয় না। ভাইজানরা কত কিছু কইছেন, কত কিছু কন, আমি আপনাকে শালা বলি নাই, ভাইজান বলছি। কি বলেছি? আমার হাজার হাজার ওয়াজ ইউটিউবে ফেসবুকে আছে, আমি আপনাদেরকে গালিগালাজ করি না। তবে আমার আকীদার ব্যাপারে কোরআন হাদিসে এত মজবুত দলিল আমাদের, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। কোরআনে নামাজের দাওয়াত 82, রোজার দাওয়াত কয়েক জায়গায়, হজের দাওয়াত কয়েক জায়গায়, যাকাতের দাওয়াত 25-30 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত কোরআনে 5-7-10 জায়গায়, জিকিরের দাওয়াত 286 জায়গায়, 15 পারার 8 পৃষ্ঠা তাহাজ্জুদের দাওয়াত, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। কোরআনুল কারীমে কোরআন তেলাওয়াতের দাওয়াত, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এক জায়গায় কোরআন শুনতে নিষেধ করেছেন কাফেরেরা, সেটা আল্লাহ বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, এরপর কি লিহাযাল কুরআনা আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন কোরআনে আছে। কিন্তু জানেন, অনেকদিন পর একটা নতুন কথা আপনাদেরকে শুনিয়ে যাই। অনেক আলেম ভাইরা, আমিও জানতাম না, আমিও জানতাম না, এই জন্য না জানলেই তো জানার চেষ্টা করতে হয় না। এই কোরআনুল কারীমে নামাজের দাওয়াত 82, রোজার দাওয়াত, অথচ ফরজ ইসলামের 5টা রকমের একটা রকম নামাজ। নামাজের দাওয়াত কোরআনে 82 জীবনে কত দাওয়াত শুনলাম? অবশ্যই দাওয়াত দেওয়া লাগবে, নামাজের দাওয়াত, ঠিক কিনা রে বাবা? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজের দাওয়াত দিতেই হবে। এই মাহফিল করা শোনা সার্থক হবে যদি আমরা নামাজ পড়ি, কথা কয় না বাবা? নামাজ লাগবে। সেই নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়। ইসলামের আরেকটা রকমের নাম হলো রোজা। রোজার কথাও কোরআনুল কারীমে 10-15 জায়গার বেশি আসে নাই। কোরআনুল কারীমে হজের কথাও 10, 15, 17, 18 জায়গার বেশি আসে নাই। যাকাতের দাওয়াত কোরআনুল কারীমে 25 থেকে 30 জায়গার বেশি আসে নাই। আব্বা জানলারে, বাবা জানলারে, কিন্তু আমার রাসূলের দাওয়াত কোরআনুল কারীমে 82 বার নয়, 92 জায়গায় নয়। হাবিবের দাওয়াত 100 বার নয়, 200 বার নয়, 300 বার নয়। জিকিরের দাওয়াত 286 বার কোরআনে, কিন্তু নবীর দাওয়াত 286 নয়, 300 বারও নয়, 400 বারও নয়। আমি খুঁজে
খুঁজে খুঁজে খুঁজে গুনে গুনে দেখলাম নবীজির দাওয়াত, নবীর পরিবারের দাওয়াত, আহলে বায়াতের দাওয়াত, এইভাবে গুনতে 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 দেখা গেল কোরআনুল কারীমে সুন্নিরা কেন নবী নবী করে, কোরআনে পায়াই নবী নবী করে। কোরআনে রাসূলের দাওয়াত হইল 1400 জায়গা। আরো জোরে কয় জায়গায়? নামাজের দাওয়াত কত জায়গায়? নবীর দাওয়াত কত? 1400 এখন যুবকরা ক্যালকুলেটর বাইর করে ভাগ দাও, 1482 দিয়া 17 বার আসবে। যদি তুমি মেজরিটি পার্সেন্ট স্কুল কলেজের ছাত্রতে মেজরিটি পার্সেন্ট কও, মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড বলা হয়, তাইলে তুমি 1400 কে 82 দিয়া ভাগ দাও। 82 বার নামাজের কথা, রসুলের কথা 1400 বার, কোরআনে 1400 ভাগ দাও 82 দিয়া 17 বার হবে। যদি মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড বলো, নামাজের দাওয়াত স্টেজে একবার দিলে রসুলের দাওয়াত দেওয়া উচিত হবে 17 বার। কথা ঠিক বলছে কিনা জানি না, হাত তুলে দেখাইতে হবে ঠিক বলছে কিনা জানি না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবারে, আমি খুব শুকরিয়া আদায় করি যে আমাদের মুরব্বীরা আমাদেরকে যে আল্লাহর ইবাদতের পাশাপাশি রসুল শিখায় গেল, মুবারক জিনিস আমাদেরকে শিখায় গেছে। সবাই আপনাকে কবরে রাখতে যাবে, নবী কবরের ভিতরে ঢুকবে। দলিল ওয়ান আনাস, এই হাদিসটা আনাস থেকে, যে আনাস গরিব ছিল, আনাসকে দেখতে গেল নূরের নবী, আনাসের মা কয় আনাস তো গরিব। আনাস কি? নূরের নবী হাত মোবারক উঠে দোয়া করলেন, কয় আনাসের সন্তানও হয় না। ইহুদিরা ভয় পাইব না, কয় হ্যাঁ দলিল হইল, হ্যাঁ ঘোষণা হইল, এক হইলে ভালো হয়, 2 এর বেশি যেন না হয়। এই মুসলমানের ইতিহাস, এক ঘরে 160 জন। কয়জন? ভয় পাইব না, এক ঘরে এক ফ্যামিলিতে কয়জন বলা হয়? 160। আনাসের মা, হাসেন আপনারা, সত্য কথা বলতেছি তো, হাদিসের কথা। আনাসের মা, আনাসের ছেলে মেয়ে হয় না। আমার নূরের নবী কয় ছেলে মেয়ে হয় না, হ্যাঁ। আবার আনাস একবারে গরিব মানুষ, আমার নূরের নবী হাত মোবারক উঠাইলেন, উঠানোর পরে দোয়া করলেন। আনাসের ফ্যামিলি থেকে আওয়াজ আসলো, ধনী হইল তো একটু সময় লাগে, কিন্তু নূরের নবীর হাত মোবারকের এত বরকত। হাতটা উঠায় দোয়া করলো, 3 মাস অথবা 6 মাসের মধ্যে আনাসের উপর যাকাত ফরজ হয়ে গেছে। অথচ আনাস ছিল একজন গরিব মানুষ। 6 বছর লাগে নাই যাকাত ফরজ হইতে, 6 বছর লাগে নাই আনাসের যাকাত ফরজ হওয়ার জন্য, হজ ফরজ হওয়ার জন্য 6 মাস লাগে নাই। 6 মাসের ভিতরেই আনাস যাকাত ফরজ হয়ে গেল। নূরের নবীর দোয়া মোবারকের এত বরকত। আব্বা জানদানি আমার, কেমন বরকত, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আর একটা হাদিস মনে হলো তাও আনাস থেকে, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال أصابت الناس سنة على عهد رسول الله صلى الله عليه وسلم فبين النبي صلى الله عليه وسلم هلك المال وجاء العيال فدعا الله لنا فرفع يديه فقال اللهم فرفع يديه أنس بن فوالذي نفسي بيده حتى ثار الصحاب أمثال الجبال ثم لم ينزل عن منبره فتمرنا يومنا ذلك ومن الغد ومن بعد الغد حتى الجمعة الأخرى فقال حتى الجمعة الأخرى فقال يا رسول الله تهدم البناء وغرق المال فدعا الله لنا فرفع يديه فقال اللهم حوالينا ولا علينا رواه البخاري সিল্লা কি মারহাবা বলা যায় না। আমি খুশি, সত্যি খুশি। কেন? কোরআন আমার ভিতর থেকে বলছে হুজুর ঘটনা চলবো, কিন্তু দেখা যাইতেছে আপনারা কোরআন হাদিসে তো শুনতেছেন, দেখা যায় ঘটনার চেয়ে অনেক মজা কোরআন হাদিস। কথা কন না তা?
এই জন্য আমি লেখছি কুরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কুরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। যেই নূরের নবীর দাওয়াত কোরআনে 1400 জায়গায়, আমার নূরের নবীর দোয়া মোবারকের কত বরকত রে। মদিনাতুল মুনাওয়ারায় দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না। সাহাবাজ ভাইরা মিটিং এ বসে, কিসে বসে? মিটিং তো বোঝেন মনে হয়। মিটিং এ বসে বৃষ্টি হয় না, কার কাছে চাইতে হইব? সাহাবীরা করলো কি? আমরা কয়েকবারই রিকোয়েস্ট করতে হবে সাহাবীদের ঘটনা শুনবো। সাহাবীদের ঘটনা শুনলে নবী চিন্না কবরে যেতে হবে। সাহাবীদের আকীদা কাকে বলে? আমাকে কয়েকবারই বলা হয়েছে হুজুর সাহাবীদের ঘটনা শুনতে চাই, আর যে দিক কইবেন হেদিকই কইবেন খালি। ঠিক আছে না? কথা বল না। আমার নূরের নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা হয় না। সাহাবী আনাসের মা কয় আমার আনাস গরিব মানুষ। নবীজি দোয়া করলেন 6 মাসের মধ্যে আনাস ধনী হয়ে গেল, যাকাত ফরজ হয়ে গেল। বাচ্চা হয় না। বাচ্চা হইতে হইতে আনাসের 104 জন সন্তান আল্লাহ দিল, নবীর দোয়া। সুবহানাল্লাহ। ওই নবীজি রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা মিটিং এ বসে, বৃষ্টি হয় না, এখন আমরা কি করব? বৃষ্টি হয় না, মিটিং এ বসে কেউ কেউ বলে ইস্তেসকার নামাজ পড়ব। আমার বয়সে যারা বলতে পারবো, রাস্তার জমিন আশেপাশের জমিন ফেটে যায় তো বৃষ্টি হয় না। আলেম ওলামারা পীর মাশায়েখরা মুরিদানদেরকে নিয়ে নামাজ পড়তো, বৃষ্টির নামাজ মনে আছে না? বৃষ্টির নামাজের ইস্তেসকার নামাজ বলে। সব দোয়া হয় এইভাবে, বৃষ্টির দোয়া হয় এইভাবে। সুবহানাল্লাহ। এই বৃষ্টির নামাজ পড়ব। আবার অনেকে বাধা দিলেন মদিনাতুল মুনাওয়ারায়, আমরা যে ইস্তেসকার নামাজ পড়বো মানে বৃষ্টির নামাজ পড়বো। আমরা আল্লাহর দরবারে বৃষ্টি চাইলে আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে। অনেকে রাগ হয়ে গেল। আর এক পাগলা দাঁড়িয়ে কয় একটা কথা শুনবানি। কয় কি কথা? কয় কথা হলো নূরের নবী মুসলমানদের নবীরে দিয়া যদি চাওয়ানো যায়, সুবহানাল্লাহ, কি বলা যায় না? আমার নূরের নবীরে দিয়া যদি চাওয়ানো যায়, আমরা যদি ইস্তেসকার নামাজ পড়ি, আমরা বৃষ্টির নামাজ পড়ি, আমার আল্লাহ আমাদের বৃষ্টি দিতেও পারে, নাও দিতে পারে। একজন দাঁড়ায় কয় তাইলে আমার একটা কথা শোনো। কয় কি কথা? কথা হলো নূরের নবীরে দিয়া যদি চাওয়ানো যায়, চাইতে দেরি হবে, বৃষ্টি আল্লাহ দিতে দেরি হবে না। তাই নাকি? কয় হ। তাহলে তুমি যাও। নবীজি মসজিদে গামামায়, যারা মদিনা শরীফ গেছেন, মদিনা রওজা শরীফের পাশে মসজিদে গামামা, মেঘের মসজিদ, বৃষ্টির মসজিদ, বুখারীর হাদিস। মেঘের মসজিদ, বৃষ্টির মসজিদ। নবীজি জুমার নামাজে সাহাবাজ বাইনদের সামনে বক্তৃতা করছেন, ওয়াজ করছেন। সাহাবী সবার পক্ষ থেকে একা গেলেন, যায় বলতেছেন নবীজি ক্বালা আসাবাতিন নাস সানাতুন আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, অনাবৃষ্টির কারণে মদিনাতুল মুনাওয়ারায় অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে একটু আগে আমরা সিদ্ধান্ত দিয়েছি বৃষ্টি না হইলে চাইতে হবে আল্লাহর কাছে। কথা কয় না? অথচ আল্লাহর হাবিবের সাহাবীরা, যে সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীমে কোন জায়গায় বলেছেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, কোন জায়গায় বলেছেন আল্লাহ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোন জায়গায় আল্লাহ বলেছেন, কোন জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, কোন জায়গায় আল্লাহ বলেছেন
বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কোন জায়গায় আল্লাহ বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফালিমা মা ফি কুলুবিহিম। সাহাবীদের জন্য আমার আল্লাহ কোন জায়গায় বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। শুধু একজন সাহাবী ওমর ফারুকের জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে কমপক্ষে 22টা আয়াত নাযিল করেছেন। তাহলে আল্লাহ সাহাবীদেরকে ভালোবাসেন। আল্লাহ আমার নাম কিন্তু কোরআনে নাই, কথা কয় না। আমার আলোচনা কোরআনে নাই, কিন্তু সাহাবীদেরটা আছে। এই জন্য সাহাবীদের আলোচনা করতে গিয়ে ওই কথা মনে হলো। নবীজি বললেন আহলে সুন্নাত ওয়াল জামাত যারা তারা হবে জান্নাতি। সাহাবীরা বললেন নবী গো আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আমার নূরের নবী বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমার এবং আমি এবং আমার সাহাবীদের অনুকরণ যারা করবে করে এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি দল, নাজাতি দল। আরো জোরে কয় না মারহাবা। এখন সাহাবীরা যেই রাস্তায় নবী, যেহেতু নূরের নবী সরাসরি নাই, সাহাবীদের অনুসরণ করতে হবে, সাহাবীরাও নাই। এই জন্য মাসিহাতার দরবারের একজন পাগল এই জায়গায় নাকি 64 বছর আগে আসিল, কথা কয় না কা। এই জন্য আমার আল্লাহ বলছেন আনাম আল্লাহ, নিয়ামত আমি আল্লাহর নিয়ামত কোথায় কোথায় পাবি? 5 পারার 8 পৃষ্ঠার প্রথম আয়াত সূরা নিসায় আমার আল্লাহ ওয়াজ করলেন, কোরআনের ওয়াজ। আমার দাদা ভাই কুদরতির ওয়াজ না, কোরআনের ওয়াজ। আমি আশিকের ওয়াজ না, কোরআনের ওয়াজ। এই মাহফিলের কমিটির কারো ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার রব্বুল আলামিনের ওয়াজ। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 পারার হাফিজি কোরআন শরীফের 5 পারার 8 পৃষ্ঠার প্রথম আয়াত সূরা নিসায় আমার আল্লাহ দলিল দিলেন আমার নিয়ামত কোথায় কোথায় পাইবা, আমার নিয়ামত কোথায় কোথায় আছে। আল্লাহ কয় আশিকি কইলে তোরা মানবি না, কুদরতি কইলে তোরা মানবি না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম আনাম আল্লাহ, আমি আল্লাহর নিয়ামত কোথায় কোথায়? কামিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমি আল্লাহর নিয়ামত নবীর দরবারে, সিদ্দিকের দরবারে, শহীদদের দরবারে। এবং শহীদরাও তো সব সময় হবে না, কিন্তু আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ তো বলতে পারতেন আলা ইন্না ওলি আল্লাহ। আমার আল্লাহকে না 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 না, ওলি আল্লাহ তো একজন হবে না। এই জন্য আউলিয়া আল্লাহ আমি আল্লাহ ব্যবহার করেছি, যে বহু বছর ব্যবহার করেছি। ওলি আল্লাহ হইতেছিল, হইতে আছে, কিয়ামত পর্যন্ত হইতেই থাকবে। দরবারে আউলিয়া 64 বছর আগের নাকি মাহফিল। কত বছর? কথা কয় না কা। গত বছর 63 গেছে, এই বছর 64। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় আমি আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, এই অহংকারী লোকদের জন্য আমার আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা কোনোদিন জান্নাতে ঢুকবে না, তাদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। তবে তারা কতদিন জান্নাতে ঢুকবে না তাও আমি আল্লাহ বলে দেই। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব, জামাল নাম রাখছি অনেকের। জামাল আরবিতে কোরআনের ভাষায় জামাল হইল উট। জামাল কি? এই যে ও আব্বা, আমি না আব্বা আব্বা, আমি আমার 3 ছেলে মেয়ের আব্বা আব্বা করে ডাই। আব্বা অর্থ ঘাস, আব্বা অর্থ কি? আপনার ফলে আমার মায়া আমার ডাকে ঘাস কইয়া, ঘাস ঘাস। কথা কন না কাবেলা, যেটা সত্য সেটা কইছই বলতো। আব্বা মানে ঘাস, জামাল মানে উট। জামাল কোরআনের ভাষা জামাল, বাংলায় হইল উট। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন অহংকারী মানুষ, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব, অহংকারী মানুষটা কতদিন জান্নাতে ঢুকবে না, কতদিন পর্যন্ত সে জান্নাতে যাবে না। একটা সুয়ের ছিদ্র দিয়া যতদিন পর্যন্ত একটা উট না ঢুকবে, ততদিন পর্যন্ত অহংকারী রিয়াকারী মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ বুঝে দিলেন একটা উট কোনদিন সুয়ের ছিদ্র দিয়া যাবে না। যাবে যাবে যাবে, সুয়ের ছিদ্র দিয়ে একটা উট কোনদিন ঢুকবে না। অহংকারী মানুষও কোনদিন জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহর রাস্তায় ওয়াজ করতে হবে, আল্লাহর রাস্তায় নামাজ পড়তে হবে, আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে, আল্লাহর রাস্তায় মাহফিলে গরু দিতে হবে, আল্লাহর রাস্তায় মাহফিলে চাল দিতে হবে। আমি কালেকশন
করবো না, আপনারা কোনো ভয় করেন না, এটা আমরা ওয়াজ বোঝানোর জন্য কইতাছি। বাবা আইতাছেন? আচ্ছা মাশাআল্লাহ, এক আঙ্গুল দেখাইছে যেহেতু। কিন্তু একটা কথা মনে রাখেন, ইবলিস কিন্তু আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিচ্ছে। কে? ইবলিসের বাংলা কি? মাশাআল্লাহ, ওয়াজ আপনারা জানেন। ইবলিসের বাংলা কি? ইবলিসের বাংলা হলো শয়তান। এই ব্যর্থটা আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহর দরবারে। وعن أبي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح بعبادك ما دامت أرواحهم في أجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني। বুঝবেন না, তবে না বুঝাও একবার জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর কেন সুবহানাল্লাহ বলাইলেন? বুঝলাম না কিছু। শয়তান চ্যালেঞ্জ দিয়েছেন একবার, শয়তান আমাদের বিরুদ্ধে, উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ দিয়েছেন একবার। কই চ্যালেঞ্জ? আমার আল্লাহরে কয় ইন্না শাইতানা ক্বালা বিইজ্জাতিকা ইয়া রাব্ব। শয়তানে কইতাছে ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, তুমি রবের কসম কইরা বলি, তোমার ইজ্জতের কসম কইরা বলতেছি, আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি? মানে উঠা যাওয়ার জন্য শয়তান কিন্তু পরামর্শ দিবে। একদিন হঠাৎ করে আপনার চা খাইতে মনে চাইছে, কিন্তু আলোচনা চলছে কোরআনের আর হাদিসের, আলোচনা চলছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, কয় না কি? হঠাৎ করে এত বড় পাথর গো, এক মুরব্বি উযু করতেছে, বয়সে 4 মিনিট হাঁটতে মসজিদে যাইতে। কাকা কি করেন গো? আব্বা জামাতে যাবো গো। কিসে যাইব? জামাতে যাবো। কাকারে গুরু বৃষ্টি করবে। কাকারে আগাল্লা মাটি, আগাল্লা মাটি শুনে আগাল্লা মাটি কাকা পুরোপুরি বৃষ্টি পড়তেছে না। তুই যদি দেখছেন শয়তানের কারবার, দেখছেন হ্যার কারবারটা দেখছেন? মানে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছেন। হ্যাঁ, এই মানুষ যদি একজন যদি আজকে হেদায়েত হয়, কয়জন? একটু জোরে কোন বাজার, কয়জন? হাজার হাজার মানুষের একজন যদি আজকে হেদায়েত হয়ে যায়, সবগুলা জান্নাতি। সুবহানাল্লাহ। একজন হেদায়েত হলে কয়জন জান্নাতি? সবাই। দলিল দলিল দলিল। 5 পারার 3 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি বিল্লাদুনহু আজরান আযীমা। আমার আল্লাহ কয় একটু জুলুম করা হবে না কারো সাথে। লা ইয়াজলিমু মিসকালা যাররা, যাররা মানে লাল ছোট্ট পিঁপড়া যে এটাকে যাররা কয়। সুবহানাল্লাহ। দেখেন কারবারটা, কত বড় বড় পিঁপড়ে কামড় দেয়, ফলে না। লাল রাজা একবারে ছোট যে এটা কামড় দিলে কিন্তু ফুলিয়া যায়। কথা কন না? এমনও দেখবেন, আমাকে ফরিদপুরের কথা, আমার বাড়ি ফরিদপুর, ফরিদপুরে দেখছি একটা মরিচের বান্যা মরিচ। কি মরিচ গো? বান্যা মরিচ। এটা একবারে ছোট, কথা কয় না, অথচ জাল এটার দাবি। আমার আল্লাহ এক যাররা পরিমাণ, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই কারো উপর কোনো জুলুম করা হবে না যদি তার এক যাররা মানে লাল পিঁপড়াটার মতো যদি একটু সামান্য নেকো থাকে। মারহাবা কি বলা যায় না? লাল পিঁপড়াটার, ছোট্ট পিঁপড়াটার মতো যদি কারো সামান্য নেক থাকে, ও ইনতাকু হাসানাতান ইউদাইফা, যদি ওই কাজগুলি ভালো কাজ হয়, তাইলে ওই ভালো কাজের সামান্য একটু যদি তার থাকে, তাইলে আমি আল্লাহ বলে দিলাম ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। সে কাজ করছে লাল পিঁপড়ার মতো একটু ছোট্ট কাজ, ভালো কাজ, কিন্তু আমি পুরস্কার দিব, আমি আল্লাহ মহা পুরস্কার।
এই পুরস্কার হইয়া পুরস্কৃত হইয়া অনেকগুলি ইমানদার মানুষ গুনার কারণে জাহান্নামে ঢুকতে হবে, কিছুদিনের জন্য জাল খাটতে হবে। জাল খাটার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই লাল পিঁপড়ার মতো একটু নেক থাকার কারণে বের করে আনবেন। বের হয়ে আসার পরে কেন একজন হেদায়েত হইলে সবাই জান্নাতে যাব, আল্লাহর কোরআনের দলিল শোনায় দিয়ে যাই। 5 পারার 3 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তাফসীর আছে, মুফাসসিরিনে কেরামরা লিখেছেন, ওরে দুনিয়ার মানুষ বাউশার মানুষ, বাউশা কি মেঘনা থানা না দাউদকান্দি থানা? ওইটা গজারিয়া আর বা হাই হাই মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট গজারিয়া, কি জানা গজারিয়া। ও বাজান রে আমার, এই মানুষগুলি বাহির হইয়া আমার আল্লাহর সাথে ঝগড়াই লেগে যাবে। কার সাথে? জোরে কর না কা? আল্লাহর সাথে ঝগড়া লেগে যাবে। কয়েকবার বলবো মাবুদ, এই বাউশা গজারিয়ায় দাউদকান্দির ব্রিজের আগে আমাদের এই গ্রামের নাম কি বাউশা, এই গ্রামের এই বাউশা গ্রামের মানুষগুলির সাথে আমাদেরকে কেন জান্নাতি বানাইলা? ওই যে লাল পিঁপড়ার মতো ছোট্ট একটু আমল তুমি করছিলা, ওই আমলের বিনিময়ে আমি তোমাদেরকে বের করে দিলাম। এই পাগলগুলি কইব এইরকম ছোট্ট আমল তো হ্যাগো আছে, হ্যাগো দিতইব। আমার আল্লাহ বলবে তোরা কি বেশি বোঝাস? বেশি বুঝি না। তা বেশি না বুঝলেও তুমি তো আমাদের এই উম্মতে মুহাম্মাদির ব্যাপারে তুমি তো 17 পারার 20 পৃষ্ঠার লাস্টের আয়াতে তুমি বলেছো মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এই উম্মতের জন্য কিয়ামতে কোন উম্মতের জন্য এই ব্যবস্থা হবে না, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতের জন্য আখিরাতের ময়দানে একটা স্টেজ বানানো হবে। সুবহানাল্লাহ কি বলা যায় না? আপনারা খুশি নি? আমাদের জন্য স্টেজ বানাবে আল্লাহ। মারহাবা কোন? কেন? যে তোরা সাক্ষী দিবি, তোকে নবী রাসূল শুধু সাক্ষী দিবে না, তোরা উম্মতে মুহাম্মাদের অন্য নবীর উম্মতের ব্যাপারে সাক্ষী হবি। সাক্ষীরা তোরা নিচে দাঁড়ায় দিবি, এটা মানায় না রে। যেহেতু তাদেরকে মুক্তি করার জন্য তো সাক্ষী দিবি, তোদের জন্য স্টেজ বানানো হবে। খুশি না আপনারা? মাজাল বৃষ্টির কথা কিন্তু ভুললেন না, অনেক মজার হাদিস। বাজানের রোজার কথাও বললেন না, মনে আছে না? আমি কিন্তু জিগামু ওয়াজ কোন জায়গায় থুই আইছিলাম, জিগামু বন্ধু এটা আইডগেট করে বইছেন, কারণ 2 গরু তাবারক যেহেতু। সুবহানাল্লাহ জোরে কইতে হইব। হ্যাঁ সুবহানাল্লাহ জোরে কইলে কোন জায়গায় 1.5 প্লেট দাও, আর একটু জোরে কইলে 2 প্লেট দাও, আর আমার মতো আস্তে কইলে হলে একবারে চামচ দিয়া কয়েক চামচ। আনন্দ আপনাদের। আমি ভয় পেয়ে গেছিলাম, যেহেতু বাজানরা 64 বছরের মাথায়ও বলতেছে হুজুর ঘটনা কইবেন। ঘটনা তো আল্লাহ যেহেতু বলেছেন, আলেমরা অনেক আলেম আমি দেখছি নিচে বসে রয়েছে, হয়তো স্টেজে জাগার চিন্তা করে আসেন নাই তারা। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস। আল্লাহ বলেছেন এই কোরআনে সুন্দর সুন্দর কিচ্ছা আছে। মারহাবা বলবেন না? ঘটনা বলতে তো বাইরে যাওয়া লাগবে না, কোরআনে হাদিসের তো ঘটনার অভাব নাই। মারহাবা বলে না? বাজান রে ওনে বাজান, এরা ঝগড়ায় লেগে যাবে। আমাকে মতন 1 জাররা পরিমাণ পিঁপড়ার পরিমাণ না, তো আরো অনেকেরই আছে। আমার আল্লাহ বলবেন ঝগড়ার দরকার নাই, তাহলে কি করবেন? বুঝি তো ঠেলাটা কোন জায়গা, আমি তো বুঝি সব নবী রাসূল আমারে রাজি করতে চাইছে, আর আমি তোকে নবীরে রাজি করতে চাইছি। তোকে ঠেলা বুঝছি আমি। যা ভিতরে যা। কি করতাম? ভিতরে যা এইরকম তোকে মতন জায়গা আছে সবগুলার বাইর করে লইয়া, সবগুলা আমরা বের করে, আমরা নবী তো আছেই, আমরা বের করে আনবো। আমার আল্লাহ বলবেন খবর কি কয়? আরো অনেক আছে, আরো অনেক আছে, আরো অনেক আছে। ওগো আল্লাহ তুমি যদি দয়া করো, আমার আল্লাহকে আমার দয়ার কথা তোদের বলা লাগবে না। আমার দয়া তো অপরিসীম দয়া। তোদের জন্য যদি একই স্টেজের 22 গ্রামে একই মাহফিলে বসার কারণে তোকে একটু আগে আমি মুক্তি দিয়েছি,
মুক্তি দেওয়ার পরে তোরা রাসূলের উম্মত হওয়ার কারণে তোদের সাথে যারা একসাথে জেলখানায় ছিল তাদের জন্য তোদের মায়া লেগেছে, তোদের থেকে আমার মায়া অনেক বেশি। কত বেশি আমার মায়া জানোস নি? আমরা বলবো আল্লাহ কতটুকু মায়া তোমার, আমার আল্লাহ বলবে শোন কতটুকু মায়া। নেকি প্রতি ওজন হবে, ওজন হওয়ার পরে যদি পাপ বেশি হয়ে যায়, তোদের গুনাহ যদি বেশি হয়ে যায়, বেশি হওয়ার পরে নেকি প্রতি ওজন হলে নেক কম হইলে তুই জাহান্নামে যাবি। ওই সময় অনেক বাউসার মানুষ বারবার পিছনের দিকে তাকাবে, আমার আল্লাহ বলবে ফেরেশতারা যাত্রা বিরতি করো, যাত্রা থামাও, তোমাদের হাঁটাটা বন্ধ করো। ফেরেশতারা বলবে কেন গো? ওই পাগলায় জাহান্নামে যাইতেছে, নেকি বুদ্ধি ওজন হয়েছে, ওর নেক কম হয়েছে, পাপ বেশি হয়েছে। ও কেন বারবার এখন পিছনের দিকে তাকায়? একটু থামো, পাগলার জিগা, পাগলা বারবার কেন পিছনের দিকে তাকায়? আমাদেরকে যখন প্রশ্ন করবে পাগলা তোমার নেকি বুদ্ধি ওজন হয়েছে, দাড়ি পাগলা ওজন হয়েছে, তোমার নেক কম, গুনাহ বেশি, তারপরে তুমি জাহান্নামে যাওয়ার সময় কেন বারবার পিছনের দিকে তাকাও? পৃথিবীর জমিনে যতদিন ছিলাম আলেম ওলামা পীর মাশায়েখদের জবানে শুনেছি আমার আল্লাহর নাকি অনেক মায়া, আমার বিশ্বাস জন্মেছে আমি জাহান্নামে যাচ্ছি, এখনো তো আমার আল্লাহর মায়া লাগতে পারে, এখনো তো আমার আল্লাহর মায়া লাগতে পারে। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রাস্তাটা চেঞ্জ করো, বাউসার রাস্তা বাদ দিয়া তোমরা আজকে এখন জামাল কি জানি জামাল কান্দির কোন বাস স্ট্যান্ড জানো? জামালদি বাস স্ট্যান্ডের রাস্তা দিয়ে হোসেনদের দিকে ট্যাংরার সর হইয়া জান্নাতের রাস্তা তোমরা ধরো, আর জাহান্নামের রাস্তার দিকে যাইও না। কয় কারণ কি? ওগো আল্লাহ নেকি বদি ওজন কইরা তো তার পাপ বেশি হইছে না কম হইছে, জাহান্নামী সে। আমার আল্লাহ বলবেন এই সময় যেহেতু আমাকে ভালো চিন্তা করেছে, আমাকে যারা ভালো চিন্তা করে, আল্লাহু জামালুন ইউহিব্বুজ জামাল, আমি আল্লাহ সুন্দর, আমি সুন্দরকে পছন্দ করি, আমি আল্লাহ ভালো, আমি ভালোকে পছন্দ করি। জাহান্নামে যাওয়ার সময়ও যেহেতু আমাকে ভালো চিন্তা করেছে, আমি ভালো আচরণ করে ওর গুনাহগুলি ক্ষমা দিয়ে আমি জান্নাতি বানায় দিলাম। আল্লাহ ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী যাদের আকীদার কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। কেমন আকীদা, কেমন বিশ্বাস। বৃষ্টি হয় না সামুকার কাছে, সাহাবীরা গেল রাসূলের কাছে। বুখারী শরীফের হাদিস, লেখাপড়া করেন, ইনশাআল্লাহ আমাদের প্রতি আপনাদের ইজ্জত আসবে, আমাদের প্রতি আপনাদের ইজ্জত আসবে। অবশ্যই আমাদের কাছে দোয়া না করলে বদদুয়া দিবেন না। আব্বা জান্নারে আমার আছেন তো আপনারা ইনশাআল্লাহ। বৃষ্টি হয় না সামু আল্লাহর দরবারে, কিন্তু সাহাবীরা পরামর্শ করলেন আমরা যদি আল্লাহর দরবারে বৃষ্টি চাই, বৃষ্টির নামাজ পড়ি, আমাদেরকে আল্লাহ বৃষ্টি দিতেও পারে, নাও দিতে পারে, কি নবীরে দিয়া যদি চাওয়াইতে পারি, সুবহানাল্লাহ, হাবিবের দিয়া যদি চাওয়াইতে পারি, তাইলে আমার আল্লাহ বৃষ্টি না দিয়া পারবে না। এই কথা চিন্তা করে কয় তাইলে তুমি যাও মসজিদে গামামায়, মদিনা শরীফের মসজিদে নববীর পাশে মসজিদে গামামা, ওই মসজিদে গামামায় নবীজি খুতবা দিচ্ছেন, মানে সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন। ওয়াজ করার সময় সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি না হওয়ার কারণে হালাকাল মালু, আমাদের ফসলগুলি জহিলা যায়। কার দরবারে গেছে? রাসূলের দরবারে। কার দরবারে? রাসূলের দরবারে গেলেন। নবী গো, বৃষ্টি না হওয়ার কারণে হালাকাল মালুক, বুখারীর হাদিস, হালাকাল মালুক, আমাদের ফসলগুলি জ্বলে যায়। অজাল ইয়ালু, চাকরি করি না আমরা, ব্যবসা করি না, একটু ধান লাগাই, গম লাগাই, আলু লাগাই, কুমড়া লাগাই, লাউ লাগাই, ফসল ফলাই। নবীজি
মায়ার নবী গো, বৃষ্টি না হওয়ার কারণে ফসলগুলি জ্বলে যায়। ওয়াজাল ইয়ালু, ফসল না হওয়ার কারণে আমাদের পরিবার পরিজনগুলি না খেয়ে কষ্ট পায়। ফাদুল্লাহ লানা, আল্লাহর দরবারে আপনি আমাদের বৃষ্টির জন্য একটু দোয়া করুন। সুবহানাল্লাহ, বৃষ্টির জন্য একটু দোয়া করুন। নবী তো রহমাতুল লিল আলামিন। কোরআন আমার সামনে আছে, আলেম ভাইরা আপনার আমার ভাই, আমি আপনাদের ভাই। অনেক অজানা কথা আমাদের আছে আজকে, অনেক যদি আল্লাহ আমারে বলায়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু নজর করম হয়, হইতে পারেনি। নবীর নজর বিশ্বাস করে না, মোবাইলের নজর মানুষ বিশ্বাস করে। আকীদা কত মজবুত আমাদের, কি না সুইসাব মোবাইল চালান না, ওলি আল্লাহ নজর দিয়া চোর থেকে কুতুব বানাইতে পারে, এটা মানে না। কিন্তু মোবাইলে শেয়ার দিয়া 100 ঘন্টার ওয়াজ 3 মিনিটে নিতে পারে, এটা মানে। মোবাইল বানাইছে বিজ্ঞানীরা, ওলি আল্লাহ বানাইছে আল্লাহ। এই কথাটা উদাহরণ দিলে একটু বুঝে আসে। এক বেলায় আমাকে মোগরা ভাড়া কয় না, কোন কি কয় মোগরা, ও গজারি এত বড় টাউন আছে, বড় ব্যবসা। কয় ভাই এত সুন্দর ব্যবসা, টাকা পয়সা কই? মামাই দিছে। মাশাআল্লাহ, খুব খেয়াল করেন, উদাহরণ দিলে কথা বুঝে আসে। আর এক ভাই গজারিয়া থানা, একবারে দক্ষিণ মাথায় চমৎকার ওয়ালটনের ফ্রিজ, আরো কন্যা সিঙ্গারের ফ্রিজ, যেটা কনা কথা মার্সেল, আরো কত ফ্রিজ আছে ভাই। এত সুন্দর দোকান, ভেরি বিউটিফুল দোকান। টাকা দিল কে? মায় দিছে। মারহাবা। আর একজনের জিজ্ঞেসে, ভাই গৌরীপুরের টাউনের কিন্তু অনেক দাম, জানেন নাকি? জানেন এই এলাকায় ঢাকার জমিনেতে গৌরীপুরের জমিনের দাম বেশি। ভাইরে এত সুন্দর দোকান, 500 স্কয়ার ফিটের দোকান, দোকানে কোটি কোটি টাকার মাল, টাকা দিচ্ছে বাবা, মারহাবা। আর একজনের জিজ্ঞেসে, কুমিল্লা 1000 স্কয়ার ফিটের দোকান, ভাই এত টাকা পাইছো? আল্লাহ দিছে। আল্লাহ কেমনি দিল? নাউজুবিল্লাহ কয় না, মাই দিছে, কয় মাশাআল্লাহ দিতারে বলে, বাবাই দিছে না মারহাবা। যখনই কইছে আল্লাহ দিছে, আল্লাহ কেমনে দিল? এই হলো আমাদের মুসলমানদের বিশ্বাস, কথা কয় না। ওই মুসলমানদের আল্লাহ, ওই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কে চিনানোর জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের ব্যাপারে বললেন হুদা, আসলে অবশ্য হুদা ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। আমার আল্লাহ কই কুরআন মুসলমানের জন্য হেদায়েত, এই কুরআন মুসলমানের জন্য শুভ বুশরা, মানে শুভ সংবাদ। এই কুরআন মুসলমানের জন্য শুভ সংবাদ। ওয়া রাহমাতাল লিল মুসলিমিন, এই কুরআন মুসলমানের জন্য রহমত। খুব খেয়াল করতে হবে, আমার আল্লাহকে কুরআন মুসলমানের জন্য হেদায়েত, আমার আল্লাহকে কুরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, আমার আল্লাহকে কুরআন মুসলমানের জন্য রহমত। আর আমার রাসূলের ব্যাপারে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু মুসলমানের জন্য রহমত না, হিন্দুর জন্য রহমত না, শুধু খ্রিস্টানের জন্য রহমত না। মুসলিম শরীফে নবী বললেন বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু সমস্ত মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ। খুশি নি আপনারা? আমিও খুশি। কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন, কোন সন্দেহ করার সুযোগ নাই। আল্লাহ বলছেন কোরআন মুসলমানের জন্য হেদায়েত, কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, কোরআন মুসলমানের জন্য রহমত। আর রাসূলের ব্যাপারে বলে নবী সবার জন্য রহমত। বড় ছোট আমরা সুন্নির হিসাব করবেন, আপনারা করবেন। মারহাবা কয় না? ওই নবীর দরবারে সাহাবী কে হালাকাল মালু, বৃষ্টি হয় না অনেক দিন, ফসলগুলি জ্বলিয়া যায়। ওয়াজাআল ইয়ালু, পরিবার পরিজনগুলি না খায়া কষ্ট পায়, ফসল হয় না। ফাদুল্লাহ লানা, আপনি আল্লাহর দরবারে একটু বৃষ্টির জন্য দোয়া করুন। নবী তো রাহমাতুল লিল আলামিন, আর দেরি নাই। ফারাফা ইয়াদাইহি, দুইটা হাত মোবারক আকাশের দিকে বাড়ায় দিয়েছে, দুইটা হাত মোবারক আকাশের দিকে বাড়িয়ে দিলেন। সাহাবী আনাস কয় ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি,
যে আল্লাহর কুদরতি দরবারে আনাসের জান প্রাণ, ওই আল্লাহর কসম কইরা দুনিয়ার মুসলমানদেরকে জানায় যায়। কি জানাবে আনাস? আনাস বলতেছে খোদার কসম রে, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আনাস তোমাদেরকে জানিয়ে যাই আমার নুনের নবীর কত বরকত রে পৃথিবীর জমিনে। আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন, আমার নবীকে কত মহব্বত করেন আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। নূরের নবীর সাথে সাথে দুইটা হাত মুবারক বানায় দিলেন। সাহাবী আনাস কয় হাত্তা তারা সাহাবু আমসালাল জিবালি, মদিনার আকাশে দীর্ঘদিন বৃষ্টি হয় না, এক টুকরা মেঘের চিহ্ন আকাশে ছিল না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আনাস খোদার কসম কইরা তোমাদেরকে জানায়া যাই আমার নূরের নবী দুইটা হাত মুবারক উপরের দিকে বাড়াইতে দেরি রে, হাত্তা তারা সাহাবু আমসালাল জিবালি, মদিনার আকাশে পাহাড়ের মতো মেঘ আইসা হাজির হয়ে গেল। অনেক দিন বৃষ্টি হয় না, এই জন্য আমি অসুস্থ। আমার পায়ে অনেকে দেখছেন কিছু বাধা আছে অসুস্থতার কারণে। পরে আমি গত জুলাই মাসের 2 তারিখে রওজা মুবারকের সামনে দেশে আসার 2 দিন আগে আমি নবীর কাছে আবদার কইরা গজল লিখলাম, মরণে চেহারা মুবারক দেখায় নবী, মরণে চেহারা মুবারক দেখায়, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা। আমিন কর। অসুস্থ হয়েছি আমি। প্রথম পাথর মারার দিন আমার বাম পায়ের বুড়ি আঙ্গুলে ফোসকা পড়ে গেছে, ডায়াবেটিস আছে, ইনফেকশন হয়ে গেল। নবীর দরবারে যা প্রকাশ হলো, নবীরে ডাইকা ডাইকা লিখলাম, নবী গো ডাইনে বামে সামনে পিছনে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা থাকবে, মরণের কষ্ট আমার যাবে না। কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে যা জানতে পেরেছি, আম্মা জান আয়েশা বলেছেন, মা আয়েশাকে বিবি জুলি খায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ওগো পেল না। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দিদার হয়, কলিজা কাটলেও টের পাবি না। আমি আমার নূরের নবীর দরবারে জুলাই মাসের 2 তারিখে যখন আমি অসুস্থ হয়ে গেলাম, আমি বুঝতে পেরেছি ডাইনে বামে সামনে পিছনে আত্মীয় স্বজন থাকবে, মরণের যন্ত্রণা যাবে না। কিন্তু নূরের নবীকে যদি একবার দেখতে পারি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইউসুফের প্রশংসা করো অসুবিধা নেই, তবে নূরের নবীর চেয়ে বেশি করবা না। ইউসুফের দেখা মানুষ আঙ্গুল কাটছে, হাত কাটছে, টের পায় নাই। আমার নূরের নবীর যদি কেউ দেখতে পারো, মা আম্মা জান আয়েশা বলে, আমার রহমাতুল আলামিনকে যদি জীবনে কেউ একবার দেখতে পারো, তোমার কলিজাও যদি কাটে তুমি টের পাবা না। ওই মায়ের নবী রহমাতুল আলামিনের কদম মোবারকে চলতি বছরের জুলাইয়ের 2 তারিখে আমি সবুজ গম্বুজ মোবারকের কাছে বসা, আমি সুস্থ হই না এখনো পর্যন্ত, আমি অসুস্থ, কিন্তু আবদার ফালাইতে পারি নাই। রওজা মুবারকের সবুজ গম্বুজ মুবারকের কাছে বসে বসে গম্বুজ মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে, জালি মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে লিখলাম, মরণে চেহারা মুবারক দেখায় আকা, মরণে চেহারা মুবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আমিন কর। রওজা মুবারকে বারবারে নিও, হায় কদম মুবারকে চুমিতে দিও, হায় হায় রওজা মুবারকে নিও,
ও গো কদম মোবারকে চুমিতে দিও, হায় হায় রুহুটা বের হতে হাসিটা দিও, নবী রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার রুহুটা বের হতে হাসিটা দিও, আকা তোমার মোবারক হাত আমার কপালে দিও। ওই নূরের নবী রহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবী মসজিদে গামামায় দাঁড়ায় বলতেছে, নবীজি অনেক দিন বৃষ্টি হয় না, আমরা আল্লাহর দরবারে চাইতে সাহস করি নাই, আপনার কদম মোবারকে আসি, আপনি একটু ফাদুল্লাহ লানা, আল্লাহর দরবারে একটু দোয়া করুন। নবী তো রহমাতুল লিল আলামিন ফারাফা ইয়াদাইহি, দুইটা হাত মোবারক বাড়ায় দিলেন আকাশের দিকে। সাহাবী আনাস কয়, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর কুদরতি দরবারে আনাসের প্রাণ, ওই আল্লাহর কুদরতি দরবারে কসম কইরা আমি আনাস কই, মদিনার আকাশে কোন মেঘের এক টুকরা চিহ্ন ছিল না। নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন হাত মুবারক বাড়ায়া যখন বৃষ্টি চাইলেন, সাহাবী আনাস কয় সুম্মা লাম ইয়ানজিল, আলেমরা বুঝবো অর্থ বলার আগে, আপনার অর্থ বলার পরে বুঝবেন। সুম্মা লাম ইয়ানজিল, দোয়াটা কইরা অতঃপর মেম্বার মোবারক থেকে নবীজি তখনও নিচে নামেন। সাহাবী আনাস বলে, দোয়াটা শেষ করে সুম্মা মানে আরবিতে সুম্মা, বাংলায় হইল অতঃপর, সুম্মা লাম ইয়ানজিল আম মিম্বারিহি, দোয়াটা শেষ করে তখন মেম্বার, যে মেম্বারে বসে খুতবা দেয় না, মেম্বার মুবারক থেকে তখন নূরের নবী নিচে নামেন নাই। হাত্তা রাআইতুল মাতার, বৃষ্টি শুরু হয়ে গেল। দোয়াটা শেষ করে তখনও মেম্বার মুবারক থেকে নিচে নামেন। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মোরে পাগল করে, দিদার চেয়ে কদি অকাতরে, জানি না কবে করব কদম বচি, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি। এই পৃথিবীতে আমি বড় গুনাহগার, চিন্তা কিসের আছেন নবীজি আমার। নবীজির ভুলে গেলাম আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার। সাহাবী আনাস কয় সুম্মা লাম ইয়ানজিল, দোয়াটা শেষ করে মিম্বার মোবারক থেকে তখনও নবীজি নিচে নামেন। সেই নবীরে কেমনি বেশরমের মতো মানুষ কয় নবী আমার মতে। তোদের বিবেক কই, তোদের বিবেক কই? দুইটা হাদিস সহিহ হাদিস, একটা হাদিসে আসছে নামাজের বিচার প্রথম শুরু হবে, আর একটা হাদিসে আসছে বিবেকের বিচার, আকলের বিচার প্রথম হবে।
যদি আকলের বিচারটা প্রথম শুরু হয়ে যায়, আমরা অনেকেই আটকা পড়ে যাব। নামাজের দাওয়াত 82 জায়গায়, রসুলের দাওয়াত কোরআনে 1400 জায়গায়। সেই নবীকে তুমি কেমনে তোমার মতো বাবা? বাজার রে আমার সাহাবী আনাস কয়, নবীজি দোয়াটা শেষ করে তখনও নিচে নামেন নাই, বৃষ্টি শুরু হয়ে গেল। কিন্তু মজার ঘটনারই উম্মতে মুহাম্মাদিরা, বৃষ্টি শুরু হইল তো হইল, হাত্তা রাআইতুল মাতার ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি, নবীজির দাড়ি মোবারক বৃষ্টির পানিতে ভিজে গেল, আমাদের দাড়িগুলি ভিজে গেল। হাত্তা রাআইতুল মাতার ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি ফাতুমিরনা, ওই দিন বৃষ্টি হলো। ফাতুমিরনা ইয়াউমানা, ওই দিন বৃষ্টি হলো। অমিনাল গদি, তারপরের দিনও হলো। অমিন বাদিল গদি, তারপরের দিনও বৃষ্টি হলো। সাহাবীরা টেনশনে পড়ে গেল, আর বৃষ্টি দিছিল না আল্লাহ, বৃষ্টি হয় নাই জমিনে। আমরা আল্লাহর দরবারে চাইতে যাই নাই, রসুলের মাধ্যমে চাইতে গেছি। রসুল বৃষ্টি চাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দিছে। আমরা তো 3 দিনের জন্য বৃষ্টি চাই নাই, আমরা তো 2 দিনের জন্য চাই নাই। আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হইল তো জমিন ভিজে ফসল ফলানো যাবে। সাহাবীরা আবারও তারা মিটিং এ বসে, কি করা যায়, কি করা যায়। অন্যান্য সাহাবীরা সবাই মিটিং এ বসে একজন আর একজন বলে, কাজ হবে না, হবে না, হবে না। কই কেন হবে না? কই বৃষ্টি হয় নাই, রসুলের মাধ্যমে চাইছি, আল্লাহ দিছে, আমরা বুঝা লাইছি। আমরা তো 3 দিনের জন্য বৃষ্টি চাই নাই। সাহাবা কয় 3 দিন কেন, 4 দিন কেন? আরেকজন উঠা বলে 3 দিন কেন, 4 দিন কেন? কি বুঝাইতে চাও? কয় আমি বুঝাইতে চাই এইটা, বৃষ্টির মালিক আল্লাহ, কোনো সন্দেহ নাই, কিন্তু তালা চাবি আমার রসুলের হাত মুবারকে। সুবহানাল্লাহ। কেমনে বুঝলি? বুঝলাম, আমরা তো 3-4 দিনের বৃষ্টি চাইনি, চাইছি আল্লাহ যেন বৃষ্টি দেয়, জমিন ভিজলেই হইল, ফসল ফলাইতে পারলেই হইল। আল্লাহ যেহেতু বন্ধ করে না, আর একজন ঠেকায়, আমার মন বলছে বন্ধ নবীজি যতদিন করতে না করবে বৃষ্টি হইতেই থাকবে।